বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এসে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে তেঁতুলের খাদ্যগুণ, এর উপকারিতা, অপকারিতা এবং কিভাবে তেঁতুল খেলে এর সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায়, কতটুকু পরিমাণ খাওয়া উচিত এবং সপ্তাহে কতদিন খাওয়া উচিত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার একটি লাইক আমার চ্যানেলকে স্বপ্ন পূরণে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এবার আসি মূল আলোচনায়। তেঁতুল যে গাছের একটি ফল, সেটাই কিন্তু আমরা অনেকেই জানি না। তেঁতুলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। তেঁতুলে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ডায়েটারি ফাইবার, কপার, সেলিনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B2, B3, B6, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে। তেঁতুলের জন্ম সুদূর আফ্রিকাতে, পরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষ এবং দক্ষিণ আমেরিকাতে ছড়িয়ে পড়েছে। প্রাচীনকাল থেকে তেঁতুল তার ঔষধি গুণের জন্য অনন্য। তেঁতুল এমন একটি ফল যা নানাভাবে খাওয়া যায়, রান্না কিংবা আচারে এটি বেশ মজাদার ও জনপ্রিয়। এবার জেনে নেই তেঁতুল খেলে কি কি রোগের উপকার পাওয়া যেতে পারে। নাম্বার 1, তেঁতুল অ্যান্টিঅক্সিডেন্ট বা প্রদাহ নিরোধক। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। তেঁতুলে নানান রকম খনিজ পদার্থ এবং নানান রকম এনজাইম থাকায় হার্ট ভালো রাখে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। এটি আমাদের শরীরে বাজে কোলেস্টেরল এর মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরল এর মাত্রা বাড়ায়। এতে রক্তে কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে বলে এটি রক্তচাপ কমাতেও কিন্তু সাহায্য করে, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 2, তেঁতুলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এটিতে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড রয়েছে, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তেঁতুল গলা ব্যথা বা জয়েন্টে ব্যথা দূর করতেও সহায়তা করে। নাম্বার 3, তেঁতুল নার্ভের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। নাম্বার 4, বিভিন্ন ফাইটোকেমিক্যাল থাকার কারণে তেঁতুল শরীরের রক্তের গ্লুকোজ কমাতে ভূমিকা রাখে। সঠিক পরিমাণে সঠিকভাবে তেঁতুল খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়া প্রতিরোধ করতেও সাহায্য করে। নাম্বার 5, তেঁতুলে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় বুদ্ধির বিকাশে সাহায্য করে। তেঁতুল খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। শিশু থেকে বৃদ্ধ বা বৃদ্ধা সকলের জন্য তেঁতুল খাওয়া উপকারী। নাম্বার 6, তেঁতুল বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি দিতে পারে। প্রাচীনকাল থেকে তেঁতুল কোষ্ঠকাঠিন্যের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক এবং টার্টারিক অ্যাসিড রয়েছে। নাম্বার 7, তেঁতুলে ডায়েটারি ফাইবার থাকার জন্য আমাদের হজমে সাহায্য করে, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি পায়। তেঁতুল খেলে পেটের নানান রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। নাম্বার 8, তেঁতুল খেলে রক্ত স্বল্পতা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 9, তেঁতুল শরীরের হিমোগ্লোবিন এবং লোহিত কণিকার পরিমাণ ঠিক রাখে। নাম্বার 10, তেঁতুল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তেঁতুলের রস স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে। তেঁতুল সর্দি, কাশি, ফ্লু দূর করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। নাম্বার 11, যাদের দীর্ঘদিনের কাশি, বুকে সর্দি বসে যাওয়া, অল্পতে ঠান্ডা লাগার সমস্যা আছে, তারা যদি নিয়মিত এবং সঠিকভাবে তেঁতুল খায়, তারা এ রোগ থেকে মুক্তি পেতে পারে। তবে কাঁচা নয়, অবশ্যই পাকা তেঁতুল খেতে হবে। যত পুরনো তেঁতুল হবে ততই ভালো। নাম্বার 12, তেঁতুল শরীরের যকৃৎ বা লিভার এবং কিডনি ভালো রাখতে সাহায্য করে। নাম্বার 13, তেঁতুল ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে। তেঁতুলে সক্সলেট মিথেনলিক এক্সট্রাক্ট রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে। যেহেতু তেঁতুল উচ্চ অক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এটি ক্যান্সারের কোষগুলো নির্মূল করে। নাম্বার 14, তেঁতুল জীবাণু নিরোধক হিসাবে কাজ করে। তেঁতুলের ভিতরে লুপেউল নামে একটি রাসায়নিক পদার্থ রয়েছে, যেটি ছত্রাক এবং জীবাণু নিরোধক হিসাবেও কাজ করে। নাম্বার 15, ডায়েটারি ফাইবার ও ভিটামিন সি থাকায় তেঁতুল আমাদের ওজন কমাতে সাহায্য করে। বেশি ওজন হলে হৃদরোগ, কিডনি, লিভারের সমস্যা বেড়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে তেঁতুল শরীরের অতিরিক্ত চর্বি কাটাতেও সাহায্য করে। নাম্বার 16, তেঁতুল চোখের ড্রপ তৈরিতে ব্যবহৃত হয়।
এটি কনজেক্টিভাইটিসের চিকিৎসায় সহায়তা করে। প্রাচীনকালে চোখ সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য তেঁতুল ব্যবহৃত হতো। নাম্বার 17, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তেঁতুল সাহায্য করে। তেঁতুলে রয়েছে হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের এক্সফোলিয়েশন করতেও সাহায্য করে, যার ফলে মরা কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায়। নাম্বার 18, বুক ধরফর করা, মাথা ঘোরানো রোগে তেঁতুল খুব উপকারী। এবার জেনে নেই তেঁতুলের অপকারিতা। নাম্বার 1, অতিরিক্ত তেঁতুল খেলে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যাবে। এতে ডায়াবেটিস রোগীদের অনেক ক্ষতি হতে পারে, তাই অতিরিক্ত তেঁতুল খাওয়া চলবে না। পরিমাণ জেনে তেঁতুল খেতে হবে। নাম্বার 2, তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, দাঁত নষ্ট হয়ে যেতে পারে, তাই সঠিক পরিমাণে তেঁতুল খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। নাম্বার 3, বেশি তেঁতুল খেলে রক্তচাপ কমতে পারে। নাম্বার 4, বেশি তেঁতুল খেলে ওজন দ্রুত কমে যাবে। নাম্বার 5, যাদের অ্যালার্জির সমস্যা আছে বেশি খেলে অ্যালার্জি হতে পারে। এবার জেনে নেই কিভাবে এবং কতটা পরিমাণ তেঁতুল খাবো। সপ্তাহে 3 থেকে 4 দিন তেঁতুল খাওয়া যেতে পারে। তার পরিমাণ হবে 10 থেকে 15 গ্রামের মধ্যে। সকালে খালি পেটে খাওয়া যাবে না, খেতে হবে দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা পরে। পানিতে ভিজিয়ে সেই পানি খেতে হবে, সেখানে সামান্য লবণ দেওয়া যাবে, তবে কখনো চিনি দেওয়া যাবে না। তাহলে বন্ধুরা, এই ছিল তেঁতুলের উপকার, অপকার এবং তেঁতুল খাওয়ার পদ্ধতি। মনে রাখবেন, যাদের রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে তারা তেঁতুল খাওয়ার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এ থেকে আপনারা উপকৃত হবেন। তাহলে আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।